দুদিন আগে আমি একটা কাজে বেরিয়ে একটা রাস্তার ধারে ফেরার পথে আমি এই ফুলগুলো দেখে লোভ সামলাতে না পেরে তুলেছিলাম। তোমরা চেনো এই ফুলগুলো? বলতে পারবে এই কী ফুল এগুলো? এগুলো সর্ষে ফুল। এখন মানে এই ফুলের টাইম এবং ভালো প্রচুর ফুল হয়ে থাকে, দেখতেই পাবে অনেক জায়গা আমরা ঘুরতে গিয়েও দেখতে পাই জমিতে হলুদ হয়ে ফুটে রয়েছে। অথচ এই সর্ষে ফুলের কোনো দিয়ে যে রান্না হয় তোমরা জানো কি না আমি জানি না। আজকে তাই মনে হলো তোমাদের সঙ্গে এইটার রেসিপি শেয়ার করি। যদিও এই রেসিপিটা আমার নয়, আমি এটা শুনেছিলাম, শিখেছিলাম সেইখান থেকেই আমার বন্ধুর মুখে। ও গল্পের ছলে একদিন এই ফুলের রেসিপিটার কথা বলেছিল। তা শুনেই আমি তারপর থেকেই আমি যখনই সর্ষে ফুল এই সময় বাজারে পাই একবার হলেও এটা এনে রান্না করি। আর আজকে এই রান্নাটায় আমি যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি এটা আমার বাড়ির গাছের লঙ্কা। যেমন তার সুন্দর গন্ধ তেমনি ভীষণ ঝাল, তাই এই কটাই ব্যবহার করলাম। একটু দিয়েছি 4-5টার মতন, কেননা এই রেসিপিগুলো একটু ঝাল হলে খেতে ভালো লাগে। রেসিপিটা কিন্তু সেরকম কিছুই না, দেখতেই পেলে এতক্ষণ ধরে। ফুলগুলো তো আমি ডগা ভেঙেছিলাম, তাই জন্য কিছু বাছার নেই। জাস্ট এনে একটু ভালো করে ধুয়ে একটু ছাঁকনিতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে কিছু কোয়া রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখলেই সেরকম খুব একটা ভাজিনি ওগুলোকে। তারপরেই ফুলটা অ্যাড করে দিয়েছি। তারপরে নুন স্বাদ মতন আর একটু অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এবার নুনটা দেওয়াতে কী হবে, ফুলগুলো মজে যাবে তাড়াতাড়ি, এবং যে জলটা বেরোবে সেই জলটাকে শুকিয়ে নেওয়া অবধিই কড়াইতে কাজ। ব্যাস জলটা যে শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তারপরে এটাকে ঠান্ডা করে আমি শিলে বেটেছি, তোমরা চাইলে এটা মিক্সিতে অনায়াসেই বাটতে পারো, তবে জল দিয়ে বেটো না কিন্তু, এমনিই বেটো মিক্সিতে। এই যে দেখেছো কতটা জল বেরিয়েছে, এই জলটাকে খালি শুকিয়ে নেব, ব্যাস হয়ে যাবে তাহলেই। গ্যাসের কাজ শেষ। এবার এটাকে ঠান্ডা করে শিলে বেটে নেওয়ার পালা। আমি এটাকে দুভাবে আজকে করেছি, কেননা আমার বাড়িতে যেমন আমি আগেও অনেকবার তোমাদের সাথে কথাটা শেয়ার করেছি, সর্ষের যখনই কোনো রেসিপি দেখাই দেখবে আমি 2 রকম সর্ষে মিশিয়েই সবসময় ব্যবহার করি। তার কারণ আমার ছেলে যেমন ওই কালো সর্ষের যে ঝাঁঝটা থাকে না, ও ঠিক খেতে পারে না, তাই আমি সবসময় সাদা হলুদ সর্ষে আর কালো সর্ষে। ঠিক এই যে ফুলটা, এরও পুরো মানে সর্ষের ফুল তো, যেমন সুন্দর এর ঝাঁঝ গন্ধ, মানে কি বলবো, এই যে আমি রান্নাটা করছিলাম মানে ভীষণ সুন্দর সর্ষের গন্ধেতে একদম মানে মমা করছে আর কি। তা সর্ষের ঝাঁঝ যত পছন্দ না করো, তার জন্য যেমন আমি এটা বাটা হয়ে যাওয়ার পর এর থেকে কিছুটা আমি একটু তেলে নেড়ে দিয়েছি, তাতে কি হয় ওই ঝাঁঝটা অনেকটাই চলে যায়। তবে আমি সাজেস্ট করব, যদি আমার মানে মতন পছন্দ করো তাহলে বলবো যে এটা কাঁচা, এই যে বাটার পর মানে এটা আর তেলে নেড়ো না, এইরকমই অবস্থায় এটাকে জাস্ট একটু কাঁচা সর্ষের তেল দিয়েই সার্ভ করে দিও। গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া আমি খেয়াল করে দেখেছি, যদি ধরো এই সময় যে ঠান্ডা লাগা সর্দি এসব থাকে না, এটা ভীষণ ভালো কাজও দেয় কিন্তু আমি দেখেছি। কেননা কালো জিরে থাকে, রসুন থাকে, প্লাস সর্ষের যে ঝাঁঝটা থাকে, তাদের মুখেও খুব ভালো লাগে এটা খেতে এই সময়। এমনিতেও বেশ টেস্টি। আর কি মনে হলো না তোমাদের, এটা কি তোমরা খুব একটা, আমার মনে হলো না অতটা পরিচিত এই রেসিপিটা সবার মধ্যে, তাই জন্যই আরও মনে হলো যে এটা শেয়ার করি তোমাদের সাথে। তাই এরকম যদি কোনো নতুনত্ব রান্না তোমরা শিখতে চাও বা আমার চ্যানেলে দেখতে চাও, তাহলে একটু শেয়ার করো আমার ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু তাদেরকেও বললাম। আর বলো, আমি তো দেখেছো আমি যেমন নিজেও যেটা শিখি আমি তোমাদের মধ্যেও সেটা শেয়ার করি, যাতে তোমরাও সেটা শিখে মানে করতে পারো। এই যে আমি দেখলে একটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বাটার পর জাস্ট ওইভাবেই রেখে দিলাম, আর কিছুটাকে নিয়ে একটু তেলে জাস্ট একটু নেড়ে দিলাম, খুব বেশি না, মানে মিনিট 2ও নয়, জাস্ট একটু নেড়ে নেওয়া, এতে ঝাঁঝটা কমে যায়। তাই যারা ওই ফুলের গন্ধ আর ঝাঁঝটাকে পছন্দ করো, তাহলে তারা কাঁচা ওই মানে কাঁচা বলবো না, মানে জাস্ট বাটার পরই কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করে খেও। আর যাদের আমার বাড়ির মতন অসুবিধা হচ্ছে আমার ছেলের মতন,
তারা একটু তেলে নেড়ে নিও। খেতে অপূর্ব লাগে। মানে এই সময় বাজারেও কিন্তু বেশ কিছুটা কিছু কিছু বাজারেও পাওয়া যায়। তাহলে এ নিয়ে একবার অবশ্যই বানিও এটা।